বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। লঘুচাপের কারণে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল, এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেতক্য এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। প্রথমেই যেতে চাই মন্তোষের কাছে। মন্তোষ, সমুদ্র তীরবর্তী এলাকায় আবহাওয়া কেমন দেখছেন এবং সমুদ্র থেকে জেলেরা নিরাপদে ফিরেছেন কিনা জানাবেন। গতকাল রাত থেকে কিন্তু যে লঘুচাপটি অবস্থান করছে সেটির প্রভাবে গতকাল রাত থেকে কক্সবাজার অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোনটি রয়েছে সেখানে জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে যে উখিয়া উপজেলা রয়েছে, মহেশখালীর দ্বীপের যে বেড়িবাঁধের কাছাকাছি যে পরিবারগুলো অবস্থান করে তাদেরও সেই সব এলাকাগুলোতেও আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কুতুবদিয়ার কিছু অংশেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং এই মুহূর্তে সৈকতের চিত্রটা যদি একটু দেখাই, এখানে দূরে আমরা দেখছি যে এখনো উপকূলের কাছাকাছি থাকার জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে জেলেদের বলা হলেও আমরা এখনো দেখছি যে কয়েকটি ট্রলার কিন্তু এখনো দূরে মাছ শিকারে ব্যস্ত রয়েছে এবং অনেক ট্রলার কিন্তু কয়েকশো ট্রলার কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে এবং তারা প্রচুর মাছ নিয়েও কিন্তু এসেছে এবং এই যে বৈরী আবহাওয়া এটির মধ্যেও তারা মাছ পাচ্ছেন। গত ২-৩ দিন ধরে কিন্তু সেই পরিস্থিতিটা অব্যাহত রয়েছে। তবে জেলেদের যে সাগরে বর্তমানে অবস্থান যারা করছেন তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে কিন্তু উদ্বেগের কথা জানিয়েছেন অনেকে, যারা বিশেষ করে গভীর সাগরে এখনো রয়ে গেছে তাদের নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এখানে যারা ট্রলার মালিক রয়েছেন। তবে অধিকাংশ ট্রলারই কিন্তু ইতিমধ্যে উপকূলে যেহেতু ফিরে এসেছে সেহেতু এখানে যারা আসলে অবস্থান করছেন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল সকাল ৯টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত ১২২ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখন পর্যন্ত সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 37 মিলিমিটার এবং এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই মুহূর্তে সৈকতের যে পরিবেশ, যেহেতু ভাটার সময় চলছে এই সময়টাতে পানি কিছুটা নিচে নেমে গিয়েছে, তবে জোয়ারের সময় সকালেও কিন্তু পানির উচ্চতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল এবং একেবারে তীরে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু আঘাত হেনেছিল এবং এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু ভাটা রয়েছে, পানিটা যেহেতু নিচে রয়েছে, এই মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই বলে এখানকার যারা লাইফগার্ড সদস্যরা রয়েছেন তারা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র তীরে ফিরছেন জেলেরা, সে বিষয়ে জানাচ্ছিলেন মন্তোষ বেতক্য। এবার একটু আমরা বরিশালে যেতে চাই, আছেন অমিত হাসান। অমিত, রাত থেকে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং বরিশাল নগরীর কোন কোন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়েছে, জলাবদ্ধতা কোথায় দেখা দিয়েছে এবং ভোগান্তির চিত্র কেমন দেখছেন জানাবেন। কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু বরিশালে বৃষ্টি হচ্ছে এবং বরিশালের সকালের যে বৃষ্টিপাত সকাল 6টা থেকে কিন্তু মুষলধারে কিন্তু সেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত বরিশালে বৃষ্টি রেকর্ড করা হয়েছে 73 মিলিমিটার এবং যদি গত 24 ঘন্টার বৃষ্টিপাতের কথা বলি তাহলে 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। এবং এই যে বর্ষণের ফলে ভারী বৃষ্টির ফলে বরিশালে বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে বরিশালের এই যে আমরা এই মুহূর্তে রয়েছি বটতল এলাকায়, এই এলাকাটিতে কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হলেই কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে আজকে প্রায় 6 ঘন্টা টানা বৃষ্টির ফলে কিন্তু ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বেশ ভোগান্তিতে পড়ছেন এবং হাঁটু সমান পানিও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়। সেখান থেকে মানুষ কিন্তু বাসা বাড়ি থেকে বেরোয়া একটু কঠিন হয়ে পড়েছে এবং বরিশালের এই এলাকা ছাড়াও বরিশালের বগুড়া রোড, সদর রোড, কাকুলির মোড় এবং কালীবাড়ি রোড, শীতলাখোলা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জলাবদ্ধতা দেখেছি এবং সাধারণ মানুষের চলাচল কম থাকলেও যারা অফিসগামী লোকজন রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং চলাচলেও কিন্তু বিঘ্ন ঘটছে এই জলাবদ্ধতার কারণে। আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে আসলে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছে যারা চালক রয়েছেন তারা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা কাজে বেরোতে পারছেন এবং অনেক বাসাবাড়ির মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে। তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।
বৈরী আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। মুষলধারে বৃষ্টিতে বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, কখন নাগাদ পরিস্থিতি উন্নতি হতে পারে, কি বলছে আবহাওয়া বিভাগ, বিস্তারিত জানাবেন। মিতু, সকাল 9টা পর্যন্ত আবহাওয়া অফিস বলছে যে গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এর কারণেই নগরী সহ আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে, যেগুলোর পাশ দিয়ে খাল কিংবা নদী বয়ে গিয়েছে, সব জায়গায় আসলে এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে নগরীর বাকলিয়া, চকবাজারের মতো যে এলাকাগুলো, সেখানে সকালের দিকে আমরা কোনো জায়গায় গোড়ালি থেকে হাঁটু পানি পর্যন্ত দেখেছি। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, তবে আকাশ কিন্তু একেবারে মেঘলা, অর্থাৎ যে কোনো সময় আবারও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে যে এই অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকবে নগরীতে, এবং একই সাথে 3 নম্বর সতর্ক সংকেত চলছে চট্টগ্রাম সহ দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেখানে। আর 3 নম্বর সতর্ক সংকেত চললে যেটি হয় যে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে যেসব খোলা পণ্য খালাস হয় সেগুলো বন্ধ হয়ে যায়। আর জলাবদ্ধতার দুর্ভোগ আসলে নগরীতে দীর্ঘদিনের, সেটি আজকের নয়, গেল 2 দশক বা 3 দশক সময় ধরে সেই দুর্ভোগে মানুষ পড়ছে। একেবারে সকালবেলা কর্মব্যস্ত মানুষ থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থী কিংবা ব্যবসা দোকানপাট যারা করেন, সব জায়গায় এক ধরনের স্থবিরতা দেখা দেয়। স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি ব্যাহত হয়। এর পাশাপাশি যারা নিম্নআয়ের মানুষ থাকেন, বিশেষ করে রিক্সা চালক থেকে হকার, দিনমজুর যারা থাকেন, তাদের যে স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম, সেই কার্যক্রমগুলোতেও কিন্তু ব্যাহত হয় এবং আয় উপার্জনের যে পথ সেটি বন্ধ হয়ে যায় একেবারে নিম্নআয়ের মানুষ যারা, তারাও। আর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি, সেখানেও আমরা দেখেছি যে আজকে একটি লাইব্রেরিতে পানি ঢুকে অন্তত 1 লাখ টাকার বেশি বই তাদের লাইব্রেরিতে নষ্ট হয়েছে। এরকম শত শত কোটি টাকার সম্পদ কিন্তু প্রতি বছর নগরীতে নষ্ট হচ্ছে, যেটি নিয়ে 8,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, কিন্তু দীর্ঘদিন পরও তার কোনো সুফল আসলে নগরবাসী না পাওয়ায় চট্টগ্রামের মানুষ কিন্তু এটি নিয়ে ক্ষুব্ধ। নিত